এই মুহূর্তের সবথেকে বড় খবর, গোটা দেশের পড়ুয়াদের অধিকাংশই জেন জি যারা, তারা চাইছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 24 ঘন্টা সময় দিয়েছিল এই জেন জিরা। ককরোচের আন্দোলনে ঝুঁকলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ইস্তফা দিলেন। মোদির রাজধর্মে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রধান নন, ছাত্ররাই প্রধান, এই মনোভাবই প্রকাশ হলো, এই ভাবনাই প্রকাশ হলো এই পদত্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সিজেপির সঙ্গে বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান গোটা দেশের জেন জিদের দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন। সরাসরি চলে যাব, কমলিকা রয়েছেন নিউজ রুম থেকে। কমলিকা, এতক্ষণ ধরে আমরা খবরটা দিলাম, কিন্তু সরকার পক্ষ এখন কি করবে, কি বলছে, সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, সরকার পক্ষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সরকার পক্ষ এখন অপেক্ষা করছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হওয়ার কথা, এবং সেই বৈঠকে এই যারা ছাত্রদের প্রতিনিধিরা তারা আসবেন এমনটাই তারা মনে করছেন, এবং তাদের সঙ্গে যে আলোচনা করতে সরকার উদ্গ্রীব সেটা খুব স্পষ্ট, এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে, যেটা আমি বলতে চাইবো, যে একের পর এক যে ধর্মেন্দ্র প্রধানের যে সিদ্ধান্ত, তারপরে যে রিয়াকশন আমরা পাচ্ছি বিজেপি নেতাদের কাছ থেকে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কার রিয়াকশন পাচ্ছি? আমরা পাচ্ছি বিএল সন্তোষের রিয়াকশন। তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে মিনিস্টার সাকসেসফুলি, এতদিন ধরে তিনি সাকসেসফুলি কাজ করেছেন, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। হি ব্রট ইন ওভার 100 বিগ স্মল রিফর্মস ইন এডুকেশন ফিল্ড, অর্থাৎ এই যে শিক্ষা জগতে অনেক রকম তিনি ভালো বদল এনেছেন। সামাজিক দিকটা দেখে তিনি ইস্তফা দিলেন। হি হ্যাড টু রিজাইন কিপিং লার্জার সোশ্যাল ইন্টারেস্ট ইন মাইন্ড, অর্থাৎ কোথাও না কোথাও এই বিজেপি পার্টি এবং কেন্দ্র সরকার তারা এই বার্তাটা দিতে চাইছেন। এটা মনে করা হচ্ছে যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পেছনে এই যারা বাচ্চারা রয়েছে, এই যারা জেনজিরা রয়েছে, তাদের কেরিয়ারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কারণ গত 10 দিন ধরে দেখা যাচ্ছিল যে এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে নানান বিষয় ঢুকে আসছিল। বিদেশি শক্তির একটা বিষয় ঢুকে আসছিল, একটা বিষয় দেখে আসছিল হঠাৎ করে যারা বিরোধীরা, যারা একেবারেই বলা যেতে পারে এই দেশের বিরোধীরা একেবারেই যারা ছন্ন ছাড়া, তারা হঠাৎ করে এই পালে হাওয়া দিয়ে ঢোকার চেষ্টা করছিল। তার থেকে সেটা বিরোধীরা করছে তাদের মতো, কিন্তু সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে বিদেশি শক্তিরা এই যারা বাচ্চারা রয়েছে তাদের সামনে রেখে তারা এখানে ঢোকার চেষ্টা করছিল। এবং এই বিএল সন্তোষের এই যে এক্স হ্যান্ডেলে পোস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছেন যে লার্জার সোশ্যাল ইন্টারেস্ট, অর্থাৎ বৃহত্তর সামাজিক যে বিষয়, সেই বিষয়টাকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে বাচ্চারা, তাদের যাতে কেরিয়ারে কোনো ক্ষতি না হয়, তাদের যাতে এগিয়ে যাওয়াতে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং সেই জায়গা থেকে বিজেপির বিএল সন্তোষের এই এক্স হ্যান্ডেলের এই যে পোস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোদির রাজধর্ম, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সমাজের বৃহত্তর অংশের স্বার্থে এই ইস্তফা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই ছিল প্রথম দাবি। গতকাল যে বৈঠক হয়েছিল জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংদের সঙ্গে সৌরভের, সেখানে আশুতোষ রাঙ্কার, সেই বৈঠকেই প্রথম দাবি ছিল এটাই। এবং তৃতীয় দাবি হচ্ছে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। কাদের? যারা এই নিট বিতর্কে, নিট পেপার লিকে যারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছিল, আত্মহত্যা করেছিলেন, তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। তৃতীয় দাবি হচ্ছে যে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি, এবং মামলা রয়েছে যাদের বিরুদ্ধে সেই মামলা তুলে নেওয়া। প্রথম দাবি পূরণ হয়ে গেল, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। আর এই পদত্যাগের পরে উল্লসিত যথেষ্ট ককরোচ জনতা পার্টি, যেটা পার্টি নয়, একটা আন্দোলন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी
धर्मेंद्र प्रधान ने लिए थे। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। डेमोक्रेसी है, अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं। পরপর দুদিন নরেন্দ্র মোদী ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। আর সব থেকে বড় কথা, গতকাল বন্ধুত্বের কথা বলেছিলেন, ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস বলেছিলেন। কোনো ভাই ও বহনও বলেননি, কোনো কাউকে এই জেনজিদের কন্ট্যাক্ট করতে, তিনি জেনজিদের কাছে পৌঁছতে তিনি কি বার্তা দিয়েছিলেন দেখুন কয়েক মিনিটের। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। হ্যালো ফ্রেন্ডস বলে সম্বোধন, জেন জির কাছে যাওয়ার চেষ্টা, জেন জির ভালোবাসা পাওয়ার চেষ্টা, জেন জি যেটা নিয়ে ক্ষুব্ধ সেই ক্ষোভ মেটানোর চেষ্টা। অর্থাৎ সর্বভারতীয় একটি পরীক্ষা, সেই পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি, সেই অভিযোগে আন্দোলন। সেই আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই ইস্তফাই দিলেন ধর্মেন্দ্র প্রধান। সরাসরি চলে যাব, দিল্লি থেকে রয়েছেন মৈত্রেয়ী এবং নিউজ রুম থেকে রয়েছেন অনির্বাণের কাছে যাব। প্রথমে এই মোদিকেই, শেষমেশ নরেন্দ্র মোদিকেই হস্তক্ষেপ করতে হলো, এবং নরেন্দ্র মোদির এই জার্নিটা কিরকম ছিল? দেখো অয়ন, তুমি যেটা বলছিলে যে জেনজির ভাষায় কমিউনিকেট করতে শুরু করা, নরেন্দ্র মোদী কিন্তু এই প্রথম আন্দোলনকারীদের কোনো দাবি মেনে নিলেন সেটা নয়। ব্রাদার, আমি একটু পিছিয়ে গিয়ে অয়ন তোমাকে দেখতে বলবো যে সিঙ্ঘু বর্ডারে বসে থাকা বিরাট কৃষকদের কথা মনে আছে নিশ্চয়ই তোমার। সংখ্যা বিরাট বড় সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে, একদম সেই সংখ্যাগরিষ্ঠতায় 3টে কৃষি বিল পাস করিয়ে কৃষি আইন হয়ে গিয়েছিল, আইনের নোটিফিকেশন হয়ে গিয়েছিল। তারপরেও সেই আইন নরেন্দ্র মোদী বাতিল করে দিয়েছিল। সে আইন আজও দেশে চালু হয়নি। অর্থাৎ প্রয়োজন পড়লে কোনটা লড়াই আর কোনটা যুদ্ধ, তার মধ্যে মানে সেটাকে আলাদা করে তার মধ্যে লড়াইটাকে বেছে নেওয়া আর যুদ্ধটাকে বেছে নেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদী রাখেন। তার পরিচয় তিনি আগেই দিয়ে এসছেন। এই যে আমি দেখছিলাম, সম্ভবত তারুণ্যের জোশেই হবে, এই ছাত্র আন্দোলনকারী নেতারা বলছিলেন তাহলে সরকারকে ঝোঁকানো যায়। তারা বোধহয় ভুলে গিয়েছেন কৃষি আন্দোলনের, ওই ব্যাপক কৃষি আন্দোলনের পরেও, কৃষি বিল পাশ করে আইন হয়ে যাওয়ার পরেও সরকার সেটা আইনটা বাতিল করেছিল। তাতে কি হয়েছিল? নরেন্দ্র মোদী 2019-এ এবং 2024-এ আবার ফিরে এসছেন। এখানে নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত উক্তিটা, বড় যুদ্ধ জিততে গেলে অনেক সময় ছোট লড়াই হেরে যাওয়াও ভালো। যদিও রাজতন্ত্র চালাতেন তো নেপোলিয়ন, তাই শেষ পর্যন্ত নিজেই ওয়াটারলুর যুদ্ধটা হেরে গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী জনপ্রিয় এবং জনপ্রিয়তম দেশনেতা হিসেবে বোধহয় আজও এই ফারাকটা করতে পারেন, আজ পর্যন্ত করতে পারছেন যে কোনটা ওয়াটারলু হতে পারে। অতএব তিনি সেটা হতে দেন না। আর ওয়াটারলু হওয়ার আগে ওই ছোট লড়াইগুলো প্রয়োজনে এক পা পিছিয়ে আসাতে কোনো সমস্যা নেই। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা পত্রটা দেখলে স্পষ্ট অয়ন, সেখানে নৈতিক দায় স্বীকার, সেখানে নিট কেলেঙ্কারির পেপার লিকে সরকার কোনো পদক্ষেপ করেনি এমন কোনো কথা লেখা নেই। বরঞ্চ যে বৃহত্তর ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রের ভুলভুলাইয়ায় এদেশের যুবশক্তির, ছাত্র সমাজের ক্ষতির আশঙ্কা আছে, সেটাকে সামনে রেখেই তিনি পদত্যাগ করছেন। অর্থাৎ ওই যেটা বলছিলাম, যুদ্ধ জেতার জন্য একটা লড়াই হয়তো
হেরে যাওয়াও মনে হতে পারে, কিন্তু এই সাময়িক পশ্চাৎপসরণে আসলে সরকারেরই বৃহত্তর এবং ভবিষ্যতের জন্য অনেক দীর্ঘ সময়ের জন্য অনেক বড় লাভ হয়। অনির্বাণ, আসবো তোমার কাছে, সরাসরি দিল্লিতে চলে যাব একবার মৈত্রীর কাছে। তোমার সূত্র ধরেই মৈত্রীর কাছে যাব যে ককরোচ জনতা পার্টি, যেটা একটা আন্দোলন, যেটা কোনো পার্টি নয়, সেই ককরোচ জনতা পার্টি উল্লসিত, খুব স্বাভাবিকভাবে তাদের প্রধান দাবি পূরণ হয়েছে, কিন্তু তাদের পদক্ষেপ কি এরপরে? দেখো, প্রাথমিকভাবে এই কিছুক্ষণ আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি উল্লেখ করেছেন যে অভিজিৎ দীপকে তিনি উল্লেখ করেছেন যে তাদের আরো যে দুটো দাবি রয়েছে সেই দুটো দাবি অবিলম্বে পূরণ করতে হবে। তারা অন্ততপক্ষে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাইছেন। যে সমস্ত পড়ুয়ারা এই নিটের পেপার লিকের ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ তারা দাবি করেছেন। আমরা আজকে দীর্ঘক্ষণ যন্তর মন্তরে ছিলাম এবং সেখানকার পড়ুয়াদের সঙ্গে যারা বিক্ষোভকারীরা তাদের সাথে এসে আমরা কথা বলছিলাম। তারা বারবার করেই একটা কথা উল্লেখ করছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটাই তাদের একমাত্র এবং তাদের প্রধান লক্ষ্য, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি যে দুটো দাবি রয়েছে সে দুটোর ক্ষেত্রে সরকারের তরফ থেকে আগেই খানিকটা সবুজ সংকেত পেয়েই গিয়েছিলেন সিজেপির নেতারা। ফলে আজকে দেখার যার কিছুক্ষণ বাদে যে বৈঠক হবে সেই বৈঠক হওয়ার পর সেখানে যদি সরকারের তরফ থেকে সম্পূর্ণ সবুজ সংকেত পেয়ে যায় সিজেপি, তাহলে কি তারা প্রোটেস্ট উইথড্র করে নেবে কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেটাই কিন্তু দেখার। আমি আসবো মৈত্রী, কিছুক্ষণ পরে আবার আসবো অভিজিৎ দীপকে। তিনি কি বলছেন এই ইস্তফার পরেই? দেখুন,